প্রকৃতির মাঝে নিজেদের খুঁজে পেতে চলে গেলাম পাখিদের মাঝে। তো আমরা চলে এসেছি এখন চুপি কাষ্ঠশালী পাখিরালয়ে। এটা একটা টুরিস্ট স্পট, খুব সুন্দর, নির্জন, নিরালায় একদম। আর এই হচ্ছে এখানে সব থাকার জায়গা আছে। যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু এখানে একদিন রাত থেকেও যেতে পারবে। তো এই ব্লগটা পুরোটা সবাই দেখতে থাকো। আর এখানে কোথায় কি রুম পাওয়া যায়, খাবার কি পাওয়া যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই সামনে এগুলো যাচ্ছে, এগুলো সব হোটেল, সব হোটেল আছে এখানে। এখানে গাড়ি পার্কিংয়ের মানে জায়গা আছে। এই একটা হোটেল। এই একটা হোটেল আছে এখানে, এটাতে খেলাম, বেশ ভালো, একদম ঘরোয়া খাবার। ঠিক আছে, এখানে থাকার জায়গা সব পেয়ে যাবে। আর এই যে গাড়ি রাখার জায়গা, এটা এখানে টয়লেট ফয়লেট আছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু পিকনিক করা যাবে আরামসে, খুব সুন্দর পিকনিক স্পটও বটে এটা। দেখো আম গাছ সব রয়েছে, একদম দারুণ হবে এখানে পিকনিক করা। আর এইখানটায় দেখো একটা পার্ক মতো রয়েছে, যদিও এটা এখন ঠিকঠাক বোধহয় পরিচর্যা করে না। এই যে এখন ফুল গাছ টুল গাছ লাগিয়েছে ছোটোখাটো। আচ্ছা, এখানে টয়লেট পয়সা দিয়ে মানে যেতে হয় আর কি, এই জন্যই আছেন এখানে। ঠিক আছে, এখানে এমনি টুকটাক হোটেল দোকান সব পেয়ে যাবে। এখানে যে ওই যে দেখা যাচ্ছে নদী, চলো দেখায় ওরা। হ্যালো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি পাখিরালয়, পূর্বস্থলী, তাই তো? তো এখানে নিয়মাবলী লেখা আছে, চুপি কাষ্ঠশালী পাখিরালয়। নিয়মাবলী হচ্ছে, একটা নৌকায় 4 জনের বেশি উঠবেন না। নৌকায় উঠিবার আগে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। একটি নৌকায় 1 ঘন্টায় ঘুরবার জন্য 200 টাকা করে ভাড়া দিতে হবে। আর নদীতে প্লাস্টিক, শাল পাতা, বোতল, কাগজের প্লেট, কাপ ফেলবেন না। পাখি মারা অথবা শিকার করলে আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠুভাবে পাখি দেখাতে মাঝিকে সাহায্য করুন। পরিবেশের নির্জনতা বজায় রাখুন। এটা হচ্ছে এখানকার নিয়মাবলী। চলো, এখানে একটা পার্ক আছে, পার্কটা দেখে নিই আমরা। খুব সুন্দর একটা পার্ক। চলো, খুবই সুন্দর দেখতে এগুলো। আর এই যে গাছগুলো রয়েছে, দেখো কত সুন্দর করে সাজানো। গাছগুলো রয়েছে, গাঁদা গাছ লাগিয়েছে, খুব সুন্দর। আর ওখানটা একটা ছাতার মতো রয়েছে, কতটা সুন্দর দেখা লাগছে, ব্যাঙের ছাতার মতো, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো মানে কেউ এসে যদি থাকতে চায়, এগুলো হয়তো বুকিং ভালো থাকবে। আর এখানটা দেখো কতটা সুন্দর পরিবেশটা, ভীষণ সুন্দর লাগছে। একটু এখান থেকে অনেকটা ভিউ হবে। এই দেখো, এইটা হচ্ছে মানে চটটা আর কি, নদীটা যেখানে ওই পাখি দেখা যায় নৌকা চেপে, এই হচ্ছে সেই জায়গাটা। নৌকায় করে ঘুরতে হবে এখানে, পাখি দেখতে গেলে বিভিন্ন রকমের নৌকায় করে ঘুরতে হবে। এই হচ্ছে সেই জায়গা, দারুণ লাগছে দেখতে, একদম গ্রামীণ পরিবেশ। তো তোমরা যারা মনে করছো একদিনের ট্যুরে আসবে, অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে দেখতে পারো, খুব ভালো লাগবে আশা করছি। চলো আমরা গঙ্গার দিকে একটু যাই। এটা হচ্ছে ওই গঙ্গার দিকে যাওয়ারই রাস্তা। তো দেখো এখানে আম বাগান রয়েছে বিশাল বড় বড়, পিকনিকের জন্য কিন্তু দারুণ একটা স্পট। আর এখানে এই যে সমস্ত ডাবটা বা ছোটোখাটো এরকম দোকানও আছে। শীতকালে পিকনিকের জন্য কিন্তু আদর্শ একটা জায়গা।
আর এইখানে এই পাখিগুলো মেনলি শীতকালেই আসে, তো এমনি গরমকালে আসে না। ওরা যেটা বললো, এই যে নদীর পাড়টা এরকম খুব সুন্দর, দেখতেই পাচ্ছ নৌকাগুলো এত সুন্দর লাগছে, সারি সারি পুরো সাজানো, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর। আর ওদের একটা স্লট থাকে, মানে তুমি যে কোনো নৌকাতে উঠতে পারবে না, মানে ওদের হয়তো কার নৌকা কোন দিন চলবে, কার কখন চলবে, তাদের নৌকাতেই তোমায় ওরা নিয়ে যাবে ঘুরতে। ওরাই সব কিছু তোমাদের ঘাড়ে দেখিয়ে দেবে, সব বলে দেবে কোথায় কোন পাখি আছে, সাইবেরিয়ান পাখি, কী পাখি, যা পাখি আছে সব ওরাই নাম বলে তোমাদের ঘাড়ে ঘোরাবে। আর এখান থেকে তোমরা মায়াপুরেও যেতে পারো। মায়াপুরে যেতে গেলে সকাল সকাল যেতে হবে, প্রায় তোমার 7টা নাগাদ বেরোতে হবে ওখান থেকে, কারণ নৌকায় করে যেতে তো অনেকটা সময় লাগে। দেখা যাচ্ছে দূর থেকে, এখান থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু যেতে অনেকটা সময় লাগবে, আসতেও অনেকটা সময় লাগবে। তো যদি কেউ নদীপথে এরকম যেতে চাও, তাহলে সেক্ষেত্রে সকাল সকাল তোমাদের যেতে হবে। এই যে আমরা নৌকায় উঠে পড়েছি, প্রথমবার নৌকায় চড়ছি, তো খুব ভালো লাগছে। আর যখন মানে নৌকার যখন চলছে, তখন ওই জলটা না খুব একটা গভীর নয়, যখন শেষের দিকে যাবে তখন তোমরা সব নিচে দেখতে পাবে কি আর রয়েছে না রয়েছে, ঘাস টাস সব দেখতে পাবে, মানে জলটা খুব একটা গভীর নয়। তো এমনি নৌকায় যখন যাচ্ছি খুব ভালো লাগছিলো, যেহেতু প্রথমবার চেপেছি, এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম লাগছিলো। তো ছেলেও খুব খুশি, সবাই মোটামুটি খুব ভালো লেগেছে। মানে একদিনে তোমরা যদি কোনো একটা জায়গায়, নির্জন জায়গায় যেতে চাও, আমার মনে হয় এর থেকে ভালো জায়গা খুব একটা এখানে আমার জানা নেই, তবে আমি দেখলাম, এটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদের কিছু দৃশ্য দেখায় এখানে। নৌকায় চেপে যেতে যেতে বর তো দিব্যিরাম, নৌকা যে চালাচ্ছে দাদাটা, ওনার সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমরা উপভোগ করতে করতে যাচ্ছি জিনিসটা। দেখো পানিতে মানে হাত দিয়ে একদম দেখা যাচ্ছে নিচের ঘাসগুলো, খুব সুন্দর, তোমার খুব ভালো লাগবে। আর এখানে দেখো কত নৌকাতে মানুষ বসে আছে, মানে এরা মাছ ধরছে। এই ভিডিওতে আমি তোমাদের একটা থাকা খাওয়ার ব্যবস্থার জন্য একটা দাদার সাথে পরিচয় করে দেবো। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো চলো তোমাদের সবটা শেয়ার করছি, দেখতে থাকো। আর এখানটায় এই নৌকাটা এরকম আছে তার কারণ এখানে নাকি রাত্রিরে থাকে। আচ্ছা, আমরা এসেছি এখন, জায়গাটার নাম কি বলুন? এটা হচ্ছে চুপি কাষ্ঠশালী পাখিরালয়। হ্যাঁ, পাখিরালয়। তো ইনি হচ্ছেন এখানকারই মানে বাসিন্দা, এখানেই থাকেন। আর এনার এখানে একটা হোটেল আছে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং থাকারও ব্যবস্থা আছে। তো আমরা, হোটেল হ্যাঁ, হোটেলটার নাম জয়গুরু। জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে। হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করতে গেলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 97 34 77 05 61। আচ্ছা, একদিন থেকে যদি এখানে বেড়াতে চান তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনাদের এই যে বাড়িটা রয়েছে, এটা হচ্ছে ভাড়া দেয় আর কি। এনাদের ভালো ব্যবহারের জন্য আমার মনে হলো আপনাদেরও পরিষেবার বিষয়টা একটু জানিয়ে রাখি। তো তাই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করলাম। নতুন করেছে, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, তো চলুন কেমন রুমগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে রুমটা, ঠিক আছে। দেখুন কজন থাকতে পারবে এই রুমটার মধ্যে। 6-7 খাট। 6-7 খাট রয়েছে এখানে একটা। হ্যাঁ, 3জন ভালোভাবে থাকতে পারবে এই রুমটার মধ্যে। আর এই দাদা হচ্ছে এখানকার মালিক আর কি, এই মানে বাড়ির মালিক বা রেস্টুরেন্টের মালিক, তাই তো। আচ্ছা, এখানে একটা বাথরুম আছে, এই হচ্ছে বাথরুমটা, ঠিক আছে। গিজারও আছে একটা ছোট করে, সব আছে, ঠিক আছে। গিজার, এসি, টিভি সব লাগানো। আচ্ছা, এসি টিভি সবই থাকবে, এখন এই নতুন হচ্ছে এগুলো জাস্ট, ঠিক আছে। এই যে দাদাকে চিনে রাখুন আর নাম্বারটা অ্যাড করে দেবো। আসবেন জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে, এটা আমরা করেছি, আমার 5 বছর হচ্ছে, এটা নতুন, আমি হোমস্টেটা নতুন মানি। ওকে, তো তাহলে 5টা রুম আছে আমার আপাতত। হ্যাঁ,
আমার আপাতত 5টা রুম আছে, এরকম সেম সাইজ, সব সেম রুম। আচ্ছা, আপনাদের ভাড়া কত করে? আমাদের 1500 টাকা ভাড়া, আর এমনি যেরকম ভাবে খাওয়া সেরকম খাওয়া দাওয়া সেরকম পয়সা। খাওয়া দাওয়া আলাদা? ঠিক আছে, তো চলো যারা আসতে চাইছো তারা, যারা আসতে চাইছেন তারা কিন্তু একদম চলে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। যে একটা রুম, সব সেম রুম, সেম রুম একদম, সব সেম রুম। সব এসি, না এসি লাগানো হয় না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।